তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা ছোট কথার পিছনে লেগে থাকে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায়, এই সেই কাজে ব্যস্ত থাকে, এই কারণে জাহান্নামে যাবে। দুই, স্বামীকে মানে না, এই জন্য জাহান্নামে যাবে, স্বামীকে মানে না, এই জন্য জাহান্নামে যাবে। তিন, এবার আবার বলছে, এই শোনো উপস্থিত বৈঠকের মহিলারা, শোনো, মার আয়তো মিন নাকিসা তাকলিনা দিনিন আযাবিল রাজুলিল হাদিম মিন ইহদাকুন্না। তোমরা এমন নারী, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার সাথে হাসি দিয়ে কথা বলে, তাহলে আপনার অর্ধেক ঈমান কমে যাবে। আপনি এখন বক্তব্য শুনছেন, এখন হেঁটে যান, ওই যে আপনার ভাতিজা ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন। এর জন্য আমি দায়ী নয়, এর জন্য আপনি দায়ী। মাথায় কাপড় দাও না কেন? এখনো তোমার মাথায় কাপড় নেই কেন? কি মনে করো তুমি? বুঝে নিলাম তোমার বাপ নয়, গ্রামবাসী তো আছে। বুঝে নিলাম তোমার মা নাই, চাচি খালা ফুপু তো আছে, তারা তো তোমাকে দেখবে। জাহান্নাম বলতে নারী আর নারী, এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ যারা পুরুষের পোশাক পরে, মহিলা পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের জামা কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখলাম, তার দুইটা কারণ। এক, বদনাম গীবত করে। দুই, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কুফরি করে। এটা কিভাবে বলছে? ওয়াবাগ্য আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, সুমারাত মিনকা শাইয়ান, তারপরে একদিন তুমি একটা মোটা কাপড় কিনে নিয়ে এসেছো, কাপড়টা চিকন নয়, তখন কাপড়টাতে হাত দিয়ে বলবে, তোমার কাছে কোনোদিন আমি ভালো কাপড়ই দেখিনি। বলবে যে মারাই তুমি কাহাসান কাটতো, আমি তোমার মধ্যে কোনো ভালো দেখিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি এই কথা বলে খাটো করিনি, আরে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আরে আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাটো করিনি। আল্লাহর নবী বলছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, এই কথা তিনি বলছেন। আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের আমি দেখিনি। এই যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। দুই, নিশাম মহিলা, কাশে কাপড় পরে থাকে, আর এত মেলম্ব। আপনি আমার দিনই বোন, এই যে আপনি ব্লাউজ পরে আছেন, দেখেন তো নিচের দিক পেট দেখা যাচ্ছে, এটা দেন উলঙ্গ পোশাক। এই তুমি যে যেভাবে জামা কামিজ গায়ে দিয়ে আছো, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা হলো উলঙ্গ পোশাক। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিশাম মহিলা, কাশে আতুন কাপড় পরে থাকে, আর আতুন উলঙ্গ। মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয়। লাইব খুলাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, শুধু আমাদেরকে জাহান্নামে ঠেলে দিলেন না, আপনার বক্তব্য শুনতে এসেছি সেই জন্য এভাবে বললেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। এক মিনিট দেখেন, আপনি দেখেন, আপনাকে আমি খাদিজার মতো মনে করে দেখবেন। এদিকে দেখেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজাই খাদিজা, ওই যে খাদিজা, ওই যে খাদিজা তাতে লাইকো আপনার কাছে আসছে। মা এলান, তার সাথে আছে একটা বাটি, ফিয়ে কমনে দামন, তাতে আছে তরকারি ও খাদ্য, তাতে আছে তরকারি ও খাদ্য। ফায়দা আতাতকা, ও যখন তোমার কাছে চলে আসবে, তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহিস সালাম, ফাকরা আলাইকা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আর আপনি বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাকে কে সালাম দিলেন? জিবরাইল। খাদিজাকে কে সালাম দিলেন? আল্লাহ। এখনো কথা শেষ হয়নি।
আপনি বলে দিবেন অবাসেরা বাইকিং ফ্রি জান্নাহ মিন সাকাবির, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো হইচই নেই, শুধুমাত্র আছে নিরাপত্তা, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এলো খাদিজা। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। এক বিছানে 3 জন, এক খাটে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা। হুয়া ইয়ারা ফালা নারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে জিবরাইল, মানে কি বলেন তো, দেখতে পাচ্ছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এখন আয়েশা বলছেন, আমি তো দেখতে পাই না। উনি তো বলছেন, এই যে জিবরাইল, একই বিছানি, একই খাটের, একই ল্যাপের নিচে, উনি বলছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আমি বললাম যে ওয়ালাইহিস সালাম, কিন্তু আমি তো দেখতে পাই না। তিনি নাম আয়েশা। আপনাকে 1 মিনিট শোনাই, আপনি তো মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছেন, পেটটা দেখা যাচ্ছে। 1 মিনিট, এই শোনো, আমি এই কথাটা বলে এখান থেকে ফিরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, বলেন তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। নবীর কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু ঘরে। এবার কবর হওয়ার পরে উনি বলছেন যে আমি কবরের পাশে যাই, তো মনে করে এটা আমার স্বামীর কবর, আমি মাথায় কবর দিমে স্বাভাবিক ভাবে যাই। কয়দিন পরে আমার বাপের কবর হলো, তা আমি মনে করি এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, তা আমি মাথায় কবর দিনে এমনিতে কবরের পাশে যাই। কয়দিন পরে কবর হলো উমরের, তখন আমি আর খালি মাথায় যাই, আমি লজ্জা করি উমরকে, বেগানা পুরুষের কবর আছে এখানে, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কবরকে লজ্জা করে না, আর আপনি এখন পুরুষের সামনে বসে আছেন মাথায় কাপড় না। আপনাকে আমি আয়েশার মতোই বলি করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতে কিছু লোক হবে, ইস্তাহিরুল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, আল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খমরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অল মাযিব, বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা আমরা বাদা নবুওয়াতুন রামা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। আদম আলাইহিস সালাম নিজে নেতা ছিলেন, নিজে নবী ছিলেন। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফা রাহমা, তারপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর দয়া ছিল। তারপরে নেতৃত্ব হয়ে শুরু হয়েছে মুলকান আজুজান, জোরজার মল্লুকতার। তারপরে নেতৃত্ব শুরু হয়েছে ওতুবান, জাবরিয়াতান, ফাসাদান, জোর করে নেতা হবেই, পিটিয়ে হবে, টাকা দিয়ে হবে, হত্যা করা হবে। এরকম নেতার 4টা স্বভাব হবে। 1, ইস্তাহিলুল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, অল খমরা, এরা মদ পানকে হালাল মনে করবে। 3, অল ফুরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, কোন ছেলেকে পাশ থেকে উঠতে দিবেন না। তোমার বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত হব, তুমি আমাকে কোনো কাজ দেখায় না দয়া করে। আপনি দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। আপনার বিরক্তির আগে আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব। আমরা তো এদের শুরু করেছি, কয়েক মিনিট পরেই শেষ হয়ে যাব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্যের কথাটা শুনলাম, কোনোদিন বুঝতে পারলাম না যে এটা কি জিনিস। খালি সবাই বলে ধৈর্য ধরো, খালি সবাই বলে ধৈর্য ধরো। ধৈর্য যে কি এটা মনে হয় ঘোড়ার ডিম।
ধৈর্য কি জিনিস? ধৈর্য কি জিনিস? কেন এসেছেন আপনি? কেন আপনি ব্যস্ত হয়ে পড়লেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন আপনি এখন দোকানে আড্ডা পিটছেন? আপনি নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন থাকবেন? আজকে আপনি মিষ্টি কেন কিনলেন? কেন কিনলেন? আপনার জন্য আমি বই লিখেছি বক্তা শ্রোতার পরিচয়। দুঃখে আমি বই লিখেছি, আপনার জন্য বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির মাহফিল আমি বন্ধ করতে চেয়েছি। আমি বক্তা শ্রোতার পরিচয় লিখে সব মেলার বক্তব্য বন্ধ করতে চেয়েছি। আমি জাতির তেমন উপকার করতে পেরেছি তা মনে হয় না। সফর দিয়ে জীবনকে ঘিরে রেখেছি, তেমন তাসবিহ তাহরীর জিকির আজকার সালাত আদায় করতে পারলাম না। তা আমার মনে একটা সাহস, নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা আমার মনে বলে না। তবে আমার মনে বলছে যে আপনি কিছু আমল করেন, ওই দিয়ে যদি আমি কিছু পেয়ে জান্নাত পেতে পারি, এটা আমার আশা, অন্য কিছু না। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছি। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে টাকনের নিচে প্যান্টটা ছিল কেটে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব সেদিন থেকে দোকানে বিড়ি টানার দরজা সিগারেট ফেলে উঠে নেয়। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন বাড়িটা সেভাবে সাজিয়ে রেখেছি। তখন আমার মনটা বলে এখান থেকে আমি কিছু নেকি পাবো, ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ। এইটাই আমার আশা। নিজে কিছু করতে পারছি তা আমার মনে বলে না। পুরো জীবনটা সফর দিয়ে ঘেরা। প্রতিষ্ঠান করতে এসে, শক্তভাবে কথা বলতে এসে দুই কান শুধু খালি মানুষের বদনাম, গালি আর নিন্দা শুনলো। মানুষের বদনাম দিয়ে আর গালি দিয়ে আর নিন্দা দিয়ে কান ভর্তি হয়ে গেল। অনেক লোক কারো উত্তর দিনি। ফেসবুক হলো হাইকোর্ট, বিচারও ফেসবুকে করে নিচ্ছে। কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করলো না, আমাকে বলা প্রয়োজনও মনে করলো না। বক্তব্যে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন। তা আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি আর জিবরাইল হচ্ছে নূরের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে, যার কারণে তিনি প্রত্যেক সালাতের পূর্বে ও মেশক করেন। তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেশক করেন। তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেশক করেন। তো মানবিক গন্ধের কারণে জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, তার মুখে কোনো গন্ধ নেই, তাকে মেশক করা লাগে না। তো এখন মৌলানা সাহেব বললেন যে এ গাধা, এ কুকুর, এ মানুষ নয়, এ বক্তৃতা জানে না, এ মূর্খ, কত যে ভাষা বললো তার কোনো হিসাব না। আমি কোনদিন তার উত্তর দিন প্রয়োজন মনে করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মেশক করলেন এটা তুই জবাব দাও। মুখে কোনো পবিত্র নাই, পবিত্র মানুষ নয়, মেশক করবেন কেন? এত মেশক করতে মানুষ কোনোদিন এত মেশক করতে পারবে না, দাঁত প্রতিষ্ঠা করতে পারবে। জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত মেশক না করে, ওযু না করে সালাত আদায় করে জানতাম বুঝা যায় না। ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন, বাড়ি থেকে বের করে ঢুকে দাঁত পরিষ্কার করতেন, অজু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র মানুষ, আমিও তো পেয়েছি পবিত্র মানুষ। দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ, কত বক্তব্য দিলাম। জান্নাতের গেটে লেখা আছে সর্বপুত্র ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না, সবচেয়ে পাওয়ারফুল মানুষ। মৌলানা সাহেব না বুঝে বক্তব্য দিতে হয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মাকে জাহান্নাম বলেছি, জাহান্নামী। আপনি খেপে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন। আল্লাহ বললেন ক্ষমা চাওয়ার অনুমতি হবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার মায়ের কবর একটু দেখতে যেতে চাচ্ছি। তখন আল্লাহ বললেন ঠিক আছে যান, দেখতে যান, কিন্তু ওখানে গিয়ে বলতে পাবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করা। কি বুঝলে? আপনার কাছে এই জব কি আছে মৌলানা সাহেব? আপনি তো দিনরাত চিৎকার করছেন। আমি আপনার কথার উপরে কোনোদিন মুখ খুলিনি। আপনি হাইকোর্ট, আপনি জজ কোর্ট সব আপনি করে নিচ্ছেন। যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম, আমি এজলাসে দাঁড়িয়েছি। জজ বলছেন মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই। নথিটা এভাবে উল্টে রেখে দিন, দিয়ে বললেন আপনার সাথে কিছু কথা। আপনি কেন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে গোসল করলেন, তাদের পরনে কাপড় ছিল না, এই কথা আপনি কেন বললেন? আমি কিন্তু উনি যেভাবে বলছেন সেভাবে আমি বলিনি। আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। আব্দুল্লাহ জাহাঙ্গীর বক্তব্যে খোলাখুলি বলেছেন
তারা নগ্ন হয়ে গোসল করছিলেন। হাদিস বুখারী মুসলিম, মুসান্নাফ আব্দুর রাজ্জাক আর সৈয়দ হিব্বানে যে ঘিয়া গোসলখানায় পুরুষ নারী খালি গায়ে খালি কাপড়ে গোসল করতে পারে, হাদিস সহিহ। আমি ওইভাবে খোলাখুলি বলিনি, আমি বলেছি বিবরণে বুঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। এই কথা আপনাকে এত তিতা লাগলো কেন? হাদিস তো বুখারী মুসলিম, আপনি তো কোনোদিন কারো পড়া খুঁজে দেখলেন না, শুধু খালি হাইকোর্টটা আপনার হলো ফেসবুক, তাতে আপনি বিচার করে নিলেন। ওখানে আপনি বিচার করে নিলেন কেন? আপনি একটু দেখবেন না, তদন্ত করে বুঝবেন না কেন আপনি এভাবে বললেন? আমি একদা চাঁপাইনবাবগঞ্জ পল্লীতে বক্তব্য দিচ্ছিলাম। তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করে, তো পেশাব স্বাভাবিকভাবে গায়ে ছুটে আসতে পারে। তা আমি বললাম যে মানুষের পেশাব এত খারাপ, মানুষের পেশাব এত খারাপ, মানুষের পেশাব এত খারাপ যে কাপড়ে যেখানে লাগছে সেটা ধুয়ে নিতে হবে, গায়ে কোথাও লেগে গেলে ধুয়ে নিতে হবে। অথচ পশু প্রাণীর পেশাব এমন নয়। তাই বললাম যে আমি আসলে এটা বলতে চাইনি, ও ধরে নিবে। আমি বলতে চেয়েছি যে গাভীর পেশাব যদি এক বালতি হয়, তাতে যদি কাপড় ভিজিয়ে দেন, সেই কাপড়ে যদি সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। আমি পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করতে বলিনি, আমি দেখাচ্ছিলাম যে গাভী গরুর পেশাব অপবিত্র নয়, ও যদি ছিটে লেগে যায় কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা গাভী পেশাব করছে, আমাদের মুরব্বীরা ছেলেরা যদি হেঁটে যায় তাহলে একটু কাপড় সেটে নিয়ে দূর দিয়ে যায় না? অথচ তার পেশাব এমন হারাম নয়, মানুষের পেশাবের চেয়ে অনেক কঠিন। চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মহিলারা সমতল জমিতে পেশাব করতে বসে। আমি বলেছিলাম সব বাড়িতে টয়লেট করতে হবে, নইলে একটা বাঁশ কেটে একটু গর্ত খোঁড়ে তার উপরে বাঁশ একটা বিছিয়ে দাও, চতুর্দিকে চট দিয়ে ঘেরে দাও, তোমার মা, তোমার বউ, তোমার স্ত্রী ওখানে যে পেশাব করে আসো, তাহলে পেশাবটা গায়ে এসে লাগবে না, পেশাব ভয়াবহ। এমন খেপে গেল এই ফতোয়া নিয়ে, একবারে বিচার করে শেষ করে দিল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ধরনের নেতাদের চারটা স্বভাব হবে। এক, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, জেমাকে হালাল মনে করবে। তিন, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। চার, জোর করে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে, দিন ধনী হয়ে যাবে, জমি জায়গা তার, ব্যাংকের টাকা তার, কয়দিন পরে তারটা মার, তাকে আর ব্যাংকে টাকা পরিশোধ করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াসরাবানা নাসু মিন উম্মতি, অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। ওই সম্বন্ধে আবেগারে ইসমেহা, নাম দিবে অন্য। ও চট করে মনে বলেই ছাড়াই, এটা নিয়ে খুব কঠিন কথা আছে তাই না? নাম দিবে অন্য। তখন আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকোকোলা, এগুলি মদ, এগুলি খাওয়া যাবে না। তখন আরেকজন বলছেন, কে বলছে এগুলি খাওয়া যাবে না? এগুলি মদ নয়, তাই না? দেখা যায়নি। তা আমি বললাম আচ্ছা, আল্লাহর নবী বললেন যে ওরা মদ খাবে, কিন্তু নাম দিবে অন্য। তো কেউ যদি বলে সেটা আবা, আবা যে মদ সবাই জানে, তাহলে এটা নয়। কেউ যদি বলে সেটা হিরোইন, হিরোইন যে মদ সবাই জানে, তাহলে কথা নয়। কেউ যদি বলে সেটা গাঁজা, গাঁজা যে মদ সবাই জানে, এটা নয়। তাহলে সেইটা কোনটা? আপনি দুই চারটা বের করে দেন না। আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বললাম পেপসি, ঠান্ডা, কোকোকোলা, আরসি আমি জীবনে কোনোদিন মুখে দিই না। এই ছেলে, তোমাকে আমি আর ইতিহাস খুঁজে বের করতে বলেছি? লন্ডন থেকে ইংরেজিতে পত্রিকা বের হয়, মাঝে মধ্যে এই ব্যাপারে লেখা থেকে সেটা তোমাকে দেখতে বলেছি। ঠান্ডা, কোকোকোলা, আরসি, পেপসি কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, ইতিহাস তোমাকে জানতে বলেছি। চট করে তুমি আবার তার সাথে সাড়া দিয়ে পাল্টা আমার উপরে খেপে যায় না। আমি ভুলের ঊর্ধ্বে নই, তবে আমাকে কথা ফেরত নেওয়া লাগে না খুব কম। আমি মানুষের ঊর্ধ্বে নই। তবে আমি দেখে আসছি, আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি হাতে। তোমাদের মাসিক আল ইতিসাম পত্রিকার ৫০টা প্রশ্ন উত্তরের দায়িত্ব আমি পালন করি। ১২ জন ব্যক্তি আছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন এই সমাজের নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা দিয়ে। নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা দিয়ে। মেয়ে মানুষ দিয়ে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে।
এবার আল্লাহ রাসূল বলছেন একশবু বিহিমুল্লাহুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজরান মিনহুল কিরদাতাল খানাজিন, আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে সর, আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে সর, এদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, এদের উপরে ভূমিকম্প হবে, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মনে রেখো, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুনা খাসফুন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে আমার উম্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। আগে পাপ বুঝে নি। এই ছেলে, তোমাকে আমি পাপ বুঝে নেওয়ার জন্য বারবার বলছি, এক বিপদ আগে বুঝে নি, এক ভূমিকম্প, দুই আকার আকৃতি পরিবর্তন, তিন সমস্যা। সমস্যা? জি, মসজিদে মারামারি। সমস্যা? জি, সমস্যা মাদ্রাসায় মারামারি। সমস্যা রাস্তাঘাটে মারামারি। সমস্যা বক্তব্যের মঞ্চে মারামারি। সমস্যা 40 টাকা কেজি চাউল 80 টাকা হলো সমস্যা। ৭০ টাকা তেল লিটার 130 টাকা হলো সমস্যা। আরে অবাক সমস্যা, জমির দাম 15 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। আচ্ছা, এইটা আপনার কিসের বলেন তো? এটা কি? মালয়েশিয়া নয়, মালদ্বীপ। মালদ্বীপ সরকার জনগণকে লালন পালন করে নিজের টাকা দিয়ে। জমির দাম 15 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। আপনি এটা কি ইনজারবেন? এটা কি? ফকিরকে দিলেও তো একদম ফকির উপকার দেয়, একবার বাড়ি পাকায়, এটা তো বলবেন। এরই নাম সমস্যা। আরো আসবে, দিন যত যাবে বিপদ তত নেমে আসবে। তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে, ছেলে মনে রেখো। এক ভূমিকম্প, দুই আকার আকৃতি পরিবর্তন, সর বানর, তিন সমস্যা। পাপ তিনটে। এক, এই যে সারেবুল খমরা, মানুষ যখন নেশাদারে দ্রব্য পান করবে। জীবনে কোনোদিন তুমি আর বিড়ি সিগারেট মুখে দিও না, জীবনে কোনোদিন তুমি আর মদ মুখে দিও না। এইভাবে কান ধরো, কান ধরতে হবে কথা আমি বলিনি, এইভাবে তুমি বলে যাও, তোমার সাথে মদ আবদ্ধ, জিন্দিগিতে কখনো আর আমি বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দেবো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। তুমি এই কথা বলো। শোনো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানান, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আচ্ছা, গরু ছাগল এই বিড়ি তামাক জর্দা সিগারেট খাবে না কোনোদিন, এটা কেউ বুঝে? এটাও বুঝে না, কিন্তু মানুষ বুঝে, যার জন্য আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। বুঝাতে পারলাম? আল্লাহ মানুষকে কি বলেছেন? গরু ছাগলের মতো। কেননা বিড়ি তামাক জর্দা সিগারেট মানুষ ছেড়ে দিতে পারে না, গরু ছাগল পারে। মানুষের ভিতরে ক্ষমতা আছে, তোমাকেই পারতে হবে, আজকেই পারতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে দিতে হবে। আর কোনোদিন দাড়িতে হাত লাগাতে হবে না। মেয়ে মানুষ সাজিও না, অভিশাপ হবে, চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, ফল ভালো হবে, জান্নাত হবে। দোকান পাটে আড্ডা পিটিয়ে না, আর কোনোদিন বসবে না, একবারে জরুরি জরুরি। এছাড়াই এই কথাটা মনে রাখছি, চট করে মাথায় এসেছে বলে রাখছি। 4টা কারণে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 2, শহীদ হলে কবরের শাস্তি হবে না। 3, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। সূরা মুলক কয় আয়াতের? 30 আয়াত। অভ্যাস করতে হবে প্রতিদিন পড়া। কোনোদিন যদি না পারা যায় তাহলে দিনে পড়ে পরিশোধ করে নেবেন। দিনে পড়ে, যখন মনে পড়ছে তখনই পড়ে নেবেন। আগের 3টা কঠিন। 1, জুমার দিনে মারা গেলে, জুমার দিনে মরণ হবে কিনা বলতে পারবো? 2, শহীদ। আমি কি শহীদ কিনা তা বলতে পারবো? বাংলাদেশে যারা হিন্দু মরছে তারা নাকি শহীদ। 3, পেটে ব্যথায় মারা গেলে, কোনটা ব্যথায় জানি মারা গেলাম, আসলে সেটা কিনা নিশ্চিত নয়। 4, সূরা মুলক। এটা সহজ। আপনাকে আমি বলেছি সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকের রুটে নেন। কদিন ছিল বয়স 40, এখন দেখছেন না 60, তার মানে সময় শেষ। বয়স 60 হয়ে গেছে না, আপনি বোনাসে বেঁচে আছেন। আল্লাহ মানুষকে বোনাস দেন। শোনো শোনো, আর একটা কথাই ছেলে শোনো, মুরব্বী আপনি শুনেন।
মানুষের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়ে, আর জেনা করলে বয়স কমে, আর জেনা করলে টাকা পয়সা কমে যায়। জেনা করলে ব্যবসা মায়ের খাবে, জেনা করলে ব্যবসা মায়ের খাবে, জেনা করলে ব্যবসার উপরে সমস্যা নেমে আসবে, টাকা হারিয়ে যাবে। যে সাথে পার্টনার ব্যবসা করছিল ও টাকা নিয়ে পালিয়ে যায়। আল্লাহ নবী এই কথা বলছেন, কাজে খুব ভালোভাবে মনে রাখবেন। তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, যখন নেশাদার দ্রব্য পান করবে। দুই, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। একটা বাড়ি 5 তলা 30টা রুম আছে, 25টা রুমে মেয়ে নাচে। তিন, জারাতিল কানাতুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে। অতএব সময় চলে এসেছে, মানুষ এখন সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে বানর শোর। এই ছেলে শোনো, তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে, তোমার মোবাইলে যেন কোনোদিন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। তুমি তোমার মোবাইল থেকে নাম্বার একেবারে চিরদিনের জন্য মুছে দাও। বড় মোবাইলের অপর নাম হলো জাদু, বড় মোবাইলের অপর নাম হলো চেনা। এখন মানুষ পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায়, তা কি জানো? এরই নাম জাদু, এটা জেনা। আল্লাহ রাসূল বলছেন, আয়না নেতাজনে মজ্জেনা হল নাজরা, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানের জেনা আমল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল তালতাতমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুল উতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার মোবাইলে তুমি রাত 12টা 2টার পরে শুধু জেনা দেখতে চাও, তুমি হারিয়ে গেছো। মান সম্মান হারিয়ে গেছে, জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। তবে তোমাকে আমি আশ্বস্ত করে গেছি, যুবক মনে রেখো, আজ থেকে যদি তুমি বলতে পারো জীবনে কোনোদিন আমার মোবাইলে কোনো ন্যাংটা মেয়ে নাচবে না, জিন্দেগিতে কোনোদিন আমি আমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলবো না, এই কথা যদি তুমি বলতে পারো, এই ছাড়াই যত নাম্বার আছে তুমি এখন বলো, যত নাম্বার আছে আমি সব নাম্বারকে পায়ের নিচে ফেলে ডলে দিলাম, সব নাম্বারে পেশাব করে দিলাম। যেমন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ডুলিবিনি শব্দটাতে আমি পেশাব করে দিতে বলেছি। ডুলিবিবু শব্দ আপনারা শুনেছেন? জানেন কি? ওটা তো দিনাজপুর। বরের সাথে যে মেয়েগুলি যায় বিবাহের দিন, ওগুলোকে চাঁপাইনবাবগঞ্জে কি বলে? ডুলিডুবি বলে। রানীপুরি হোক আর ডুলিবিদি যেটাই হোক, আমি বলেছি এই শব্দে পেশাব করে দাও। আর কোনোদিন যেন বরের সাথে কোনো মহিলা, কোনো মেয়ে, বোন, খালা, ফুফু, ভাবি কেউ যেন বরের সাথে না যায়, শুধু মুরব্বিরা যাও। আর থোবড়া, ওই যে ক্ষীর রান্না করে সব গ্রামের লোককে ডেকে খাওয়াই, বলেছি যে থোবড়াতে এই চিরদিনের জন্য অত পেশাব করে দাও। আর থোবড়া শব্দ এখানে ব্যবহার হবে না, কেউ যেন না জানে যে থোবড়া কি জিনিস, সবাই যেন ভুলে যাও। তুমি এমন ভাবে ভুলে যাবা তোমার মেয়েটার ওই বান্ধবীর নাম্বার, যায় মারিয়াম যেমন বলেছিল। এই ছেলে শোনো, মারিয়াম যেমন বলেছিলেন, মারিয়ামের যখন সন্তান হয়ে গেল, তখন মারিয়াম বলছেন, আচ্ছা আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো? এর আগে তিনি বুঝেছিলেন যে আমার সন্তান হবে, সেজন্য তিনি না করেছিলেন। জিবরাইল এসে তাকে বলছেন, মারিয়াম জি তোমার একটা ছেলে সন্তান হবে। তখন মারিয়াম বলছেন, বলেন কি? আন্নালি গোলাম অনামিয়াম শাসিন বাসা অনানাকে বাগিয়ে, আমার বিবাহ নেই, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান কি করে হতে পারে? আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বলছেন, তোমার আল্লাহ পারে, এই জন্য হবে। এবার ছেলে যখন প্রসব হয়ে গেল, তখন তিনি বলছেন, আমি জাতিকে কি দিয়ে বুঝাই? কিন্তু নাসিয়া মানসিয়া, আমি একবার হারিয়ে যেতাম, মানুষ ভুলে যেত, পৃথিবীর কোনো মানুষ জানতো না মারিয়ামকেটা, মারিয়াম নামে শব্দটা কারো মুখে থাকতো না। আমি এটা হয়ে যেতে চাই, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। এই ছেলে, তোমাকে বলছি ওই মেয়ের নাম্বারটা তোমার কাছে কি হয়ে যাবে? নাসিয়া মানসি। জীবনে কোনোদিন তোমার ওই নাম্বার মনে থাকবে না, পায়ের নিচে রেখে ওখানে ডুবিয়ে দাও, তোমার জন্য বড় বড় সুবিধা রয়েছে।